আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল জাহান্নামের ভিতর থেকে একটু মাত্র আগুন নিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প একটু একটু আগুনের কণা আইনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনটাকে লাকড়ির ভিতরে ধরাইয়া যে চুলার ভিতরে দিছে। চুলার ভিতরে দেওয়া মাত্রই তার চুলার উপরে যে পাতিল ছিল, পাতিল পুইরা ছাই হইয়া উড়ে গেছে। আদম বলতেছে, আল্লাহ কি আগুন দিলেন, সব তো পুইরা ছাই হয়ে গেল। আল্লাহ বলতেছে, জিবরাইল ওই আগুনটাকে নিয়ে সমুদ্রের ভিতরে 3 বার চুবাও। কয়বার? 3 বার চুবাবার পরে আবার নিয়ে দাও। 3 বার চুবাবার পরে আবার নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিল। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রান্নার জন্য চুলার ভিতরে যে আগুনটা ঢুকাইলো, আবার সেই পাতিল পুইরা ছাই হইয়া উড়ে গেছে। আবার আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল ওই আগুনটাকে নিয়ে সমুদ্রের ভিতরে 7 বার চুবাইয়া তারপরে তেজ কমাইয়া এরপরে আনো। এরপরে আবার 7 বার চুবাইয়া আনার পর আবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চুলার ভিতরে ঢুকাইলো, রান্না হয় ঠিক শেষের পর্যায়ে যায় আবার পাতিল পুইরা যায়। এত পাওয়ার কমে নাই। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ এই কেমন আগুন দিলেন, তো সব পুইরা ছাই হইয়া যায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল ওই আগুনটাকে 70টা ভাগ কইরা একটা ভাগ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাও, আর ওই 69 ভাগ আগুন নিয়া পাথরের পাহাড়ের সাথে মিলাইয়া দাও। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم
وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মুহতারাম হাজরিন, আমরা এখন যেই মাসের ভিতরে আছি খুব একটা দামি মাস, এই না? এই রমজান মাসটা যেমন একটা দামি মাস, এই রমজানের ভিতরে আর একটা দামি আমল আছে। আর একটা দামি আমল কি? সেইটা হইল সম্পদের জাকাত দেওয়া, সম্পদের জাকাত আদায় করা। এটা রমজানের ভিতরে একটা দামি আমল। অন্য কোনো সময় আপনি করতে পারবেন, কিন্তু রমজানের ভিতরে করলে একে 70, একে কত? 70। লাভ না লস? রমজানের বাহিরে করলে লাভ আছে, কিন্তু রমজানের বাহিরের চেয়ে রমজানের ভিতরে করলে অনেক লাভ, বেশি লাভ, 70 গুণ বেশি বেড়ে যায়। তাহলে এই জাকাত না দিয়ে আমরা খাইতে আছি, এমন মানুষ এই এলাকার ভিতরে নাই? আছে? হ্যাঁ আছে। সম্পদের পাহাড় আল্লাহ তাআলা দান করছে, কিন্তু জাকাত আদায় করি না। 100 টাকায় কয় টাকা জাকাত আসে? মাত্র 2.5 টাকা। 1 টাকায় 2.5 টাকা জাকাত আসে। হ্যাঁ হ্যাঁ, লাখে 2.500। তাহলে এই 2.5 টাকা জাকাত দিতে চাই না। আল্লাহ তাআলা বলতেছেন 2.5 টাকা তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আর বাকি 27.5 টাকা, 97.5 টাকা তুমি খাও। হ্যাঁ, আমরা এই টাকাটা আদায় করি না, অথচ আল্লাহ তাআলা সম্পদের পাহাড় বানাইছে। আল্লাহ তাআলা সম্পদ দিছে, কিন্তু এই সম্পদ জমাইয়া রাখতেছি কেন? এই সম্পদ যদি আমার না থাকতো, তাহলে আমি সম্পদ যদি আমি জমাইয়া না রাখি, তাহলে বৃদ্ধ বয়সে আমি খাবো কি? এমন চিন্তাধারার মানুষ আছে না নাই? হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স কইরা রাখে আর গুইনা গুইনা রাখে। অমুক ব্যাংকে আছে 3 লাখ, অমুক ব্যাংকে 2 লাখ, অমুক ব্যাংকে 1 লাখ, বাড়িতে আছে 3 লাখ, জায়গা জমি মিলাইয়া আছে আরো 5 লাখ। হিসাব করে, শুধু হিসাব আর হিসাব। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী জমিন যেদিনকা কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়ার জমিনটা যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আর মানুষগুলো যখন কিয়ামতের দিন কবর থেকে যখন মানুষগুলো সব উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, এক শ্রেণীর মানুষের পেটগুলো থাকবে বিশাল বড় পাহাড়ের মতো। পাহাড় আমরা দেখছি কি দেখি নাই? দেখিনি আমরা পাহাড়? পাহাড় কত বড় পাহাড়! এক একটা মানুষের পেটগুলো থাকবে বিশাল বড় পাহাড়ের মতো। আর দূরে থেকে মানুষগুলো দেখবো এই পেটগুলোর ভিতরে শুধু ধাউ 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 করে আগুন জ্বলতেছে। আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা যাদের পেটের ভিতরে শুধু ধাউ 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 করে আগুন জ্বলতেছে। আর ওই মানুষগুলোর রক্ষিত ফেরেশতারা বলবে, হাউলাইল্লাযীনা ইয়ামনাউনাজ যাকাত, এই মানুষগুলো হইছে তারা দুনিয়ার জমিনে বসে সম্পদের পাহাড় বানাইয়া রাখতো, আর সম্পদ টাকা পয়সা শুধু বারবার গণনা করত, গণনা কইরা রাখতো, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতো না, জাকাত আদায় করতো না। জাকাত গুলো নিজে নিজে খাইতো আর শুধু ভোগ করত। মহান মাওলায়ে কারীম ওই সম্পদ গুলোকে জ্বালাইয়া আগুনের টুকরা বানাইয়া তার পেটের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, যার কারণে তার পেটের ভিতর থেকে এরকম ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে।
তাহলে এই সম্পদের জাকাত যারা আদায় না করি এরা কবর থেকে উঠবেই পেট ভরা আগুন নিয়া। কি নিয়া? বুঝাইতে পারিনি, সাউন্ড করলে বোঝা যায় যে আপনাদের বুঝাইতে পারছি। কবর থেকে যখন উঠবে তখনই পেটের ভিতরে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন নিয়ে তারপরে উঠবে। এরপরে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল বড় পাহাড়ের মতো পেট নিয়ে যাইতে চায় না, হাঁটতে পারে না, কষ্ট হয়। আর রক্ষিত ফেরেশতারা পিছন থেকে লাথি মারতে মারতে আগাইতে আগাইতে নিয়ে যাবে সামনের দিকে, হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে হাঁকাইয়া। এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে সম্পদের জাকাত দেয় নাই। 50,000 টাকা আছে, 50,000 টাকার মালও আছে জমা, অথবা 50,000 টাকা ক্যাশ আছে, সেইটার জাকাতও আদায় করি না আমরা। এমন মানুষ আপনাদের এলাকায় নেই, অন্য কথা এলাকার কথা বলতেছে, আমাদের এলাকায় বহু আছে। 50,000 টাকা সর্বনিম্ন আছে, অর্থাৎ 52.5 ভরি স্বর্ণ রূপা। 52.5 ভরি রূপার দাম কত হয় এখন? বর্তমান বাজার কত আছে এখন? একটু কম আছে নাকি? মনে হয় একটু বেশি আছে সম্ভবত, 1000-এর উপরে আছে ভরি। হ্যাঁ, রূপার ভরি। তাহলে 52.5 ভরি রূপার দাম কত? মনে ধরেন এখন গত বছর দেখছি আমি 1100 টাকা ভরি। ও যদি 1400 হয় তাহলে 52.5 ভরি রূপার দাম মতো মনে করেন আনুমানিক 70,000। একটা আনুমানিক একটা ধরেন 70,000 টাকা। এই 70,000 টাকা যার আছে, এই 70,000 টাকায় জাকাত আসে কত? 1 লাখে আসে 2,500। 70,000 টাকা আর কত হবে? 2,000ই হবে। হ্যাঁ, এটা আনুমানিক একটা হিসাব। এই টাকাটাও আমরা জাকাত দিতে চাই না, শুধু খাইতেছি। কে জাকাত দিলে কইমা যায়? জাকাত দিলে কইমা যায়? 70,000 টাকা দিয়ে 2,000 টাকা দিব, তার 2,000 কইমা গেল না? 70,000 ব্যাংকে রাখলে ওখান থেকে আরো 2,000 বাইরে আসবে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই স্বর্ণ রূপা টাকা পয়সা সম্পদ যারা জমা কইরা রাখে, এই সম্পদ যারা জমা কইরা রাখে তাদের কঠিন আযাবের সুসংবাদ দিয়া দাও। সুসংবাদ কি দুঃখের সময় হয় না? সুসংবাদের সময় হয়, সুখের সময়। হ্যাঁ, আল্লাহ তাআলা যে সুসংবাদের কথা বলছে কেন? যে এদের জন্য স্পেশাল একটা সুসংবাদ আছে। এই যারা জাকাত খাইয়া শুধু পেটটারে বড় করছে, স্বর্ণ রূপা টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি সম্পদের জাকাত আদায় করে নাই, ফসলের জাকাত আদায় করে নাই, এই যে জমা কইরা রাখছে অথবা খাইয়া পেট ভরছে, এদের জন্য আল্লাহ তাআলা বলছে তাদেরকে সুসংবাদ জানাও। আচ্ছা, দুঃখের বিষয় সুসংবাদ আমরা দুনিয়ার জমিনের একটা দুনিয়ার নিজাম। সুখের সময় না আমরা সুসংবাদ দেই, দুঃখের সময় সুসংবাদ বলি আমরা, কেউ দুঃসংবাদ বলি না। তো আল্লাহ তাআলা সুসংবাদ জানাইছে কেন? এর ভিতর তো একটা রহস্য আছে, আছে না নাই? তে রহস্যটা কি সামনে আসতেছি দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, এদেরকে সুসংবাদ জানাই দাও আমি আল্লাহর তরফ থেকে। সুসংবাদ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন, ওই কিয়ামতের ময়দানের দিন,
হাসরের ময়দানের দিনে ওই সম্পদ যারা দুনিয়ার জমিনে বসে জমা কইরা রাখছে, স্বর্ণ রূপা টাকা পয়সা জমা কইরা রাখছে, আর ব্যাংক ব্যালেন্স কইরা বারবার গুইনা রাখছে অমুক ব্যাংকে আছে 3 লাখ, ওখান থেকে সুদ পামো 2000, এই 2000 আইনা বাজার করবো। আবার অমুক ব্যাংকে আছে 3 লাখ, ওখান থেকে 2500 পামো, এইটা দিয়ে ওই কাজ করবো। শুধু বারবার হিসাব কইরা রাখতো। আল্লাহ তাআলা বলতেছেন এই কিয়ামতের দিন মুসিবতের সময় এই সম্পদকে আমি আমার জাহান্নামের আগুনের ভিতরে উত্তপ্ত করিয়া গরম করিয়া গলাইয়া বড় একটা আংটা বানাইয়া, খেয়াল কইরেন, এই সম্পদগুলো জাহান্নামের ভিতরে জ্বালাইয়া বড় একটা আংটা বানাইয়া, সম্পদ জ্বালাইলে আংটা হয়। সাধারণ একটা পলিথিন যদি আগুনে জ্বলে, ওটা জ্বলার পরে শেষ পরিণতিটা কেমন হয়? এতটা একটা হয়ে যায় না? একটা প্লাস্টিক, একটা কাঁচের জিনিস, একটা বাড়ি কন, যাই কন না কেন, ওটা পুরো তো একবারে একটু হয়ে যায়, এই না? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই সম্পদগুলোকে জ্বালাইয়া একটা আংটা বানাইয়া এরপরে ওই বান্দাদের কপালে এবং পাজরে এবং পিঠের ভিতরে দাগ দেওয়া হবে। কোথায় কোথায়? কপালে, পাজরে, পিঠে, 3টা জায়গা খেয়াল করেন। আল্লাহ তাআলা 3টার কথা কেন বলছেন? এর ভিতরে একটা রহস্য আছে না? এর ভিতর রহস্য হইল এই বান্দাদের কাছে আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলতেছেন এই বান্দাদের কাছে যখনই যাই যাকাতের টাকার জন্য যাওয়া হয়, এই মৌলবীরা হুজুরেরা যখনই তাদের কাছে যাকাতের টাকার জন্য যায়, এরপরে এই মানুষগুলো কিছু কিছু মানুষ আছে এই যাকাতের কথা শুনলে পরে কপাল কুঁচকায়। এদিকে খেয়াল করেন, কপাল কুঁচকায়, অর্থাৎ কপালের চামড়া এরকম ভাঁজ হয়ে যায়। মৌলবী আইছে আবার ট্যাক্স নিতে, যাকাতের টাকা নিতে, কপাল কুঁচকায়। আছে না নাই? এমন মানুষ নাই? যাকাতের কথা চাইলে পরে কপাল কুঁচকায়, এরকম 3-4টা ভাঁজ করে যায় কপালে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওই বান্দাদের কপালের উপরে দাগ দেওয়া হবে। এরপরে বলতেছেন পাজরে এবং পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন যখন ওই একজনের কাছে যাকাত চাওয়া হয়, অপর ব্যক্তি দেখা ঘাড় ঘুরাইয়া পাজর ঘুরাইয়া অন্যদিকে চইলা যায়। আল্লাহ তাআলা বলতেছেন এই শ্রেণীর ব্যক্তিদের পাজরের ভিতরেও দাগ দেওয়া হবে। এরপরে বলতেছেন পিঠের ভিতরে দাগ দেওয়া হবে। এই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষগুলো হইছে তারা যারা যাকাতের কথা শুনে, কানে শোনে ঠিক, কিন্তু মালুম করে না। এক কান দিয়া ঢুকে অপর কান দিয়া বের হয়ে যায়, আর মনে মনে বলে এই যাকাত যদি আমি আদায় করি তাহলে আমার সম্পদ কইমা যাবে। থাক, ওই কথার ভিতরেই থাকবো না, দূরে চইলা যায়, ঘাড় মোড়াইয়া অন্যদিকে চইলা যায়, পিঠ ঘুরাইয়া। আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যক্তিদের পিঠের মধ্যেও কিয়ামতের ময়দানে দাগ দেওয়া হবে। এইটা হইছে সুসংবাদ। এটা কি সুসংবাদ? তাদের কপালে, পিঠে এবং পাজরে দাগ দেওয়া হবে, অর্থাৎ যে 3টা তারা ঘুরাইয়া অন্যদিকে চইলা যাইতো শুনলে পরে। এরপরে আসেন সেদিন আল্লাহ তাআলা বলতেছেন হাযা মা কানাযতুম লিআনফুসিকুম। কিয়ামতের দিন, মুসিবতের সময় এইটা তাদের জন্য, অর্থাৎ ওই যে সম্পদ যে গলাইয়া যে একটা আংটা বানাইছিল, এইটা তাদের জন্য সেইটা যে, অর্থাৎ তাদের কপালে এবং পাজরের ভিতরে এরকম দাগ দেবার বলবে এই জিনিস হইছে সেই জিনিস, যেই জিনিসটা দুনিয়ার জমিনে বসে তুমি গচ্ছিত রাখছিলা, যেই জিনিসটা দুনিয়ার জমিনে বসে তুমি সংরক্ষণ কইরা রাখছিলা, বারবার বারবার গণনা কইরা রাখছিলা, আর সম্পদের পাহাড় বানাইছো, আর শুধু মানুষের কাছে বলছো আমি বৃদ্ধ বয়সে আমার পোলায় আমারে খাওয়াবে না, আমার সন্তানে আমার খাওয়াবে না, অতএব আমার এইটা দিয়েই চলতে হবে। এমন মানুষ মনে হয় নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলবেন এই মানুষগুলো, অর্থাৎ এই দাগ দেবে আর বলবে এই সম্পদগুলো দিয়েই তোমাকে দাগ দেওয়া হইতেছে।
তাহলে এই সম্পদের জাকাত যারা আমরা না দেই, এই রমজান মাসটা আইছে, বিগত দিনে যারা না দিছি, মেহেরবানি করে একটু আল্লাহর জন্য 100 টাকায় 2.5 টাকা, ওই হারে হিসাব করেন কত দূর যায়। এই টাকাটা আপনি নেশাব পরিমাণ মাল, যে নেশাব হয়েছে 52.5 ভরি স্বর্ণ রূপা পরিমাণ টাকা যদি থাকে, 52.5 ভরি রূপা পরিমাণ টাকা যদি আপনার জমা থাকে, অনেকের সম্পদ আছে, অনেক জমা জমি আছে, জমির থেকে ফসল ওঠে না, ওটার একটা জাকাত আছে, ওইটা যে সময় উঠবে ওই সময় জাকাত আদায় করবেন। কিন্তু যেই জিনিসটা জমা আছে, ঘরের ভিতরে স্বর্ণ আছে, রূপা আছে, অথবা ব্যাংক ব্যালেন্স করা আছে, টাকা পয়সা জমা আছে, এই টাকা পয়সার জাকাতটুকু পরিপূর্ণভাবে আদায় করা। আর এই রমজান মাসের ভিতরে আদায় করতে পারলেই আল্লাহ তাআলা বলতেছেন, 1-এ 70 দিব 70, 1 টাকায় 70 টাকা। কত? 1 টাকায় 70 টাকা, লাভ না লস? আর এই জাকাতটা রমজানের শুরুতেই আদায় করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শুরুতে জাকাত আদায় করবা। এই জাকাত আদায় কেন করবা? বলে এমনও মানুষ আছে সমাজের ভিতরে, অসহায় গরিব অনাথ মানুষগুলো আছে, যে মানুষগুলো মনে করেন, কিছু মানুষ আছে মধ্যবিত্ত, না পারে কারো কাছে বলতে, না পারে সহ্য করতে, তারা যেন ওই জাকাতের টাকাটা পাওয়ার পরে শান্তি মতো যেন রমজান মাসটা কাটাইতে পারে, রোজাগুলো রাইখা পরিপূর্ণভাবে যেন ইবাদত বন্দেগী করতে পারে, তাদের যেন খাবারের জন্য প্রেশানি করতে না হয়। এমন মানুষ আছে না, যে সারাদিন যদি সে রিক্সা না চালায় তাহলে তার ঘরে বাজার হবে না? এমন মানুষ নাই সমাজের ভিতরে? আচ্ছা, এই মানুষটা যদি সকালবেলা গাড়ি লইয়া বের হয়, রিক্সা লইয়া বের হয়, এই মানুষটা সারাদিন কাজ করবে, পায়ে রিক্সা চালাবে, তা এই মানুষটা রোজা কেমনে রাখবে? কষ্ট, খুব কষ্ট। সাধারণ রোজা রাখে একটু কথা বললে তাও অনেক কষ্ট হয়ে যায়, আর এই মানুষটা পায়ে রিক্সা চালাইয়া তারপরে তার কতটা কি কষ্ট হয়। এই কষ্ট থেকে সে যাতে মুক্তি পায়, অর্থাৎ এই জাকাতের টাকাটা যদি তাকে দেওয়া হয়, এই টাকাটা দিয়ে সে পরিপূর্ণভাবে ইফতারি কিনতে পারবে, সাহারির জন্য সুন্দর একটা আয়োজন করতে পারবে, 2 দিন কাজে না যাইয়াও ঘরে বসে খাইতে পারবে, অর্থাৎ রোজা রাইখা ইবাদত বন্দেগী করতে পারবে সুস্থভাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শুরুতেই জাকাতগুলো আদায় করে দাও। তাহলে এই যে রহমতের 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকাইল, এই রহমতের 10 দিন কিরকম? এই 10 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন পর্যন্ত সরাসরি আল্লাহর রহমত বান্দার উপরে শুধু নাজিল হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। কেমনে দেখবেন? ব্যবসায়িক যারা এগো ব্যবসার চাপ আরো বাইরে যায়, আছে না নাই? অর্থাৎ অলরাউন্ডার, সব দিক দিয়ে আল্লাহ তাআলার একটা রহমত বান্দার ভিতরে ঢুকতেই থাকে। এরপরে জাহান্নাম থেকে বাঁচার উপায়, এই যে জাহান্নামের ভিতরে যাইতে হবে, এই জাহান্নাম থেকে বাঁচার উপায় বাইর করতে হবে না আমাদের? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। আল্লাহ তাআলা বলতেছেন, এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে তারা যারা আমি আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি বান্দা হইতে পারছে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি যারা পরিমাণ মানুষের হক নষ্ট কইরা খাইতে পারবে না। পারবে নাকি? হেতর ভিতরে এমনি আল্লাহর ভয় আছে, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, বিচারের দিনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। এই ভয় তার দিলের ভিতরে থাকবে, যার কারণে সে জাকাতের টাকা আদায় করে দেবে, ওটা নিজে খাইতে পারবে না, মানুষের হক নষ্ট করতে পারবে না, ভাই বোনের হক নষ্ট করতে পারবে না, বোনে ভাইয়ের হক নষ্ট করতে পারবে না, সে পরিপূর্ণভাবে আদায় করিয়া দেবে, কারণ তার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। আর এই যার ভিতরে এই আল্লাহর ভয় থাকবে, একমাত্র সেই মুক্তি পাবে এই জাহান্নামের আগুন থেকে। এরপরে আসেন, এই মানুষগুলো যখন মৃত্যু সজ্জায় যাবে, অর্থাৎ যারা জাকাত না দিয়ে যাইতেছে, শুরু থেকে মনে আছে তো, যারা জাকাত
খাইয়া এরপরে দুনিয়ার জমি থেকে যাইতেছে। এরা যখন মৃত্যু শয্যায় শায়িত হবে তখন আল্লাহ তাআলা বলতেছেন আল মাউতু ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এই মানুষগুলো যখন মৃত্যু শয্যায় শায়িত হবে অর্থাৎ মৃত্যুবরণ করবে এমন সময় আল্লাহকে ডাক দিয়া বলে রব্বি লাউলা, হে আল্লাহ আপনি আমাকে আরো কিছু সময় অবকাশ দেন, আমি দুনিয়ার জমিনে বসে পরিপূর্ণভাবে যাকাত গুলো বন্টন কইরা আসি, দান সদকা কইরা নেককারদের অন্তর্ভুক্ত হইয়া আসি। ওই সময় আফসোস করবে। এই যে তাবলীগ আলারা মাঝে মাঝে আমরা বলি মানুষের ভুল ভাঙ্গে দুই জায়গায়, একটা সফরে আর একটা কবরে, বলি কি বলি না? হ্যাঁ, ভুল ভাঙ্গে কয় জায়গায়? এক সফরে আর এক কবরে। আল্লাহ তাআলা বলতেছেন কবরে যাওয়ার আগেই যখন মৃত্যু শয্যায় শায়িত হয়েছে, জীবনের অন্তিম মুহূর্তে পইরা যায়, তখনই বান্দায় আল্লাহকে ডাক দিয়া বলে রব্বি লাউলা আখখারতানি, হে আল্লাহ আপনি আমাকে আরো কিছু সময় অবকাশ দেন, আমি দুনিয়ার জমিনে বসে আমি দান সদকা কইরা সম্পদে যাকাত আদায় কইরা নেককারদের অন্তর্ভুক্ত হইয়া এরপরে আসে। তখন আর কাজ হবে? আল্লাহ তাআলা আয়াতের মাথায় বলতেছেন তখন আর কাজ হবে না, কারণ তোমার সময় শেষ। যতটুকু তুমি করছো তোমার হুঁশ থাকতে অবস্থায় ততটুকুই তুমি মৃত্যুর পরে পাইয়া যাইবা। ওই সময় বললে আর কাজ হবে না। অতএব আমরা এই হকগুলো আদায় করব কখন? দুনিয়া জমিনে থাইকা না, মৃত্যুর পরে। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আরো একটু খেয়াল করেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা বলতেছেন এই সম্পদ যারা রক্ষিত কইরা রাখে, গণনা কইরা রাখে, জমাইয়া রাখে, আর মনে মনে চিন্তা করে এই সম্পদই আমাকে পার করবে, এই সম্পদের যাকাত আদায় করে না, মহান মাওলায়ে কারীম বলতেছেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, এই মানুষগুলোকে হুতামা নামক জাহান্নামের ভিতরে দেওয়া হবে। কোথায়? হুতামায়। হুতামায় নিক্ষিপ্ত হবে, হুতামায়। এরপরে বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো যে হুতামার কথা শুই না তো তুমি হাসিয়া দিলা যে হুতামায় নিবে, সমস্যা কি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি জিনিস? আল্লাহ তাআলা বলতেছে তুমি কি জানো যে হুতামা কি জিনিস? শুধু কান দিয়া শুনলা যে আল্লাহ তাআলা হুতামায় ফেলাবে, হুতামায় নিক্ষেপ করবে, হুতামা কি জিনিস তুমি জানো? এরপরের আয়াতে বলতেছেন নারুল্লাহিল মুকাদা, এই হুতামা এমন একটা আগুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ প্রদত্ত প্রজ্বলিত একটা আগুন, যে আগুনের পাওয়ার এত, কত পাওয়ার একটু চিন্তা করে দেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনে ফেলানো হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এখন তো আমার রান্না বান্না কইরা খাইতে হবে, একটু আগুন দেন আমাকে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন জিবরাইল জাহান্নামের ভিতর থেকে একটু মাত্র আগুন নিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প একটু আগুনের কণা আইনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনটাকে লাকড়ির ভিতরে ধরাইয়া যে চুলার ভিতরে দিছে, চুলার ভিতরে দেওয়া মাত্রই তার চুলার উপরে যে পাতিল ছিল, পাতিল পুইরা ছাই হইয়া উড়ে গেছে। আদম বলতেছে আল্লাহ কি আগুন দিলেন, সব তো পুইরা ছাই হয়ে গেল। আল্লাহ বলতেছে জিবরাইল ওই আগুনটাকে নিয়ে সমুদ্রের ভিতরে 3 বার চুবাও। কয়বার? 3 বার চুবাবার পরে আবার নিয়ে দাও। 3 বার চুবাবার পরে আবার নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিল।
আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রান্নার জন্য চুলার ভিতরে যে আগুনটা ঢুকাইলো, আবার সেই পাতিল পুইরা ছাই হইয়া উড়ে গেছে। আবার আল্লাহ তাআলা বলতেছে, জিব্রাইল ওই আগুনটাকে নিয়ে সমুদ্রের ভিতরে 7 বার চুবাইয়া তারপরে তেজ কমাইয়া এরপরে আনো। এরপরে আবার 7 বার চুবাইয়া আনার পর আবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চুলার ভিতরে ঢুকাইলো, রান্না হয় ঠিক শেষের পর্যায়ে যায় আবার পাতিল পুইরা যায়, এত পাওয়ার কমে নাই। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ এই কেমন আগুন দিলেন, তো সব পুইরা ছাই হইয়া যায়। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জিব্রাইল ওই আগুনটাকে 70টা ভাগ কইরা একটা ভাগ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাও, আর ওই 69 ভাগ আগুন নিয়া পাথরের পাহাড়ের সাথে মিলাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70টা ভাগ কইরা একটা ভাগ নিয়ে আদমকে দিছে, আর 69 ভাগ পাহাড়ের সাথে মিলাই দিছে, যার কারণে যে পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলে। দেখছেন আগুনটা আসলো কোথা থেকে? ওই আগুন 69 ভাগ ওইখানে লাগছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার কইরা বের করছে সমুদ্রের তলদেশে আগুন জ্বলতেছে দাউ দাউ কইরা। শুনছেন? শোনেন নাই? এই আগুনটা কোথা থেকে আসলো? এই তা আল্লাহ তাআলা বলতেছেন, নারুল্লাহিল মুকাদা, এই হুতামা এমন একটা আগুন, আমি আল্লাহ প্রজ্বলিত আগুন, যেই আগুনের ভিতরে যদি একটা বারও কোনো মানুষ ঢুকতে পারে তার কলিজা পর্যন্ত ঝাঁঝরা হয়ে যাবে সেকেন্ডের ভিতর। এমন একটা হুতামা আল্লাহ তাআলা বানাই রাখছেন। কাদের জন্য মনে আছে নি? যারা সম্পদের যাকাত আদায় করে না, স্বর্ণ রূপা টাকা পয়সা অর্থ সম্পদ জমা করে আর বারবার গণনা করে, যাকাত আদায় করে না, গরিবদেরকে দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য আল্লাহ তাআলা হুতামা নামক স্থান বানাই রাখছে। আমরা এই রমজান মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানটা যেমন একটা আমলের মাস, পাশাপাশি এই যে জাকাতগুলো আদায় করাও একটা মৌসুম। এই মৌসুমে জাকাতগুলো পরিপূর্ণভাবে আদায় করে দাও। আর এই জাকাতগুলো আদায় না করলে কি হবে? তো আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত মানুষদের যারা মানুষদের সামনে এবং পিছনে নিন্দা করে। এমন মানুষ নাই? মানুষের সামনেও মানুষকে অপমানিত করে, পিছনেও গীবাত করে, লাঞ্ছনা করে, বঞ্চিত করে, আছে না নাই? এদের অবস্থা আল্লাহ তাআলা বলতেছেন, এদের দুর্ভোগ, এদের কপালে দুর্ভোগ।